হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি ভয়েস দিতাছি আমার নতুন মাইক দিয়ে। এটা হচ্ছে সানি লাইফের টাইপ সি মাইক্রোফোন। এটা ওদিনটা কিনা আনছি, আজকে এটা টেস্ট করব যে কীরকম আসতেছে। আমি নিজেও জানি না সাউন্ড কীরকম আসতেছে। আর ক্যামেরার সেট আপ রাখছি, আমি গেইন রাখছি -8-এ। আর স্পিকারের মানে ক্যামেরার যে সাউন্ড সিস্টেম রাখছি ওইটা রাখছি মনো। আরেকটা আছে স্টিরিও, তো স্টিরিও না রাখা মনো রাখছি। এখন দেখি কীরকম সাউন্ড কোয়ালিটি আসে আর কীরকম নয়েজ আসে। তো ওদিনকা মাইক কিনা আসার সময় আমি তখনও চেক করছি, কিন্তু তখন মোটামুটি ভালো নয়েজ আসছে, কারণ তখন আমি গেইন 0-তে দিয়ে রাখছিলাম। এই অ্যাকশন ক্যামেরাতে একটা জিনিস ভালো, গেইন কন্ট্রোল আছে। গোপ্রোতে আবার কিন্তু গেইন কন্ট্রোল নাই। আবার যেটা ইনস্টা আছে, ইনস্টা 360, ওইটাতে আবার গেইন কন্ট্রোল আছে। এখন আমি আসলে বুঝতে পারতেছি না কীরকম আমার ভয়েস কোয়ালিটি আসতেছে। মাইক তো আমি মোটামুটি ভালোভাবেই সেট আপ করছি, এখন দেখা যাক। আজকে বেরোইলাম, এমনি কিছু কাজ আছে টুকটাক বাইকের। আমার সাথে নজরুলও বেরোইছে, ওই যে নজরুল নজরুল করে তুই, এই যে নজরুল আছে আমার সাথে, নজরুলও বেরোইছে আমার সাথে। আগে আমাদের বাইকে তেল নিতে হইব, কারণ একবারে তেল নাই। তেল নিয়ে পরে আমরা উত্তরার দিকে রওনা দিব। আজকে আগেই ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠা বের হয়ে গেলাম। আশা করি মাইকের আওয়াজ ভালোই আসবে আর নয়েজ আসবে না। এখন আমার বাইজর ওপেন, বাইজর লাগানো নাই, মেন রোডে যায় আমরা বাইজর লাগাবো। আসলে ভয়েস কোয়ালিটি প্রচুর মানে জ্বালা যন্ত্রণা করে প্রত্যেকটা অ্যাকশন ক্যামেরাতে, কিন্তু গোপ্রোতে ইনভেস্ট করলে তা ঠিক হয়ে যায়। আর ডিজিআইতে ইনভেস্ট করার জায়গা নাই, কারণ এখানে সবই সাপোর্ট করে, কিন্তু সব সাপোর্ট করার পরও কোয়ালিটি ভালো আসে না। এটা একটা সমস্যা। রিক্সাগুলো এমনভাবে চালায়। এখন আমি এই যে রোডে আছি, বাইজর লাগানি, তেলের পাম্পের কাছাকাছি আইসা পড়ছি। বাইজর এখন আমার লাগানো আছে। আমি নর্মালিভাবে কথা বলতেছি, যেভাবে সবসময় কথা বলি, খুব জোরেও না আস্তেও না, নর্মালভাবেই কথা বলতেছি। হয়তো বা আরও আস্তে কথা বলতে হইব, কারণ মাইকে আমি ইউজ টু না। এখন দেখা যাক মাইকের মানে আমি কম্পিউটার নিয়ে যখন লাগাবো পরে আমি সাউন্ড কোয়ালিটি বুঝবো। অ্যাকশন ক্যামেরাতে যে বিল্ট ইন স্পিকার আছে ওইটা এত ছোট, আর ওইটার সাউন্ড কোয়ালিটি এত খারাপ, মানে কিছুই বোঝা যায় না এটাতে বড় স্পিকার লাগানো ছাড়া। এখন আমরা এই রাক্ষসে তেল খাওয়াবো, রাক্ষসে তেল খাওয়াই নেই আগে। ভাই, আমি এই যে এখন তেল নিয়ে নিলাম বাইকে। এখন সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে বুঝতেছি না। তো আমি যেটা দেখলাম, যারা মোটর ব্লগ করে সবাই একদম মানে মুখ বরাবর কস্টিপ দিয়ে তারা মাইকটা সেট আপ করে। আর আমি মাইকটা সেট আপ করছি হচ্ছে হেলমেটের যে চিন গার্ড আছে নিচে, ওই চিন গার্ডে যে একটা ফেব্রিক থাকে, ওই ফেব্রিকে আমি অ্যাটাচ করে দিছি এই মাইক্রোফোনটা। এখন যদি এইভাবে সাউন্ড কোয়ালিটি ভালো না আসে বা নয়েজ অতিরিক্ত আসে, তাহলে মিড পার্টে কস্টিপ দিয়ে আমারও লাগাইতে হইব। এখন আজকে এটা চেক করার পরেই এটা বোঝা যাইব বিষয়। তো আমি বাইক ঘুরে রাস্তা এখন ওই পাশে আসব। এখন বুঝতেছি না যে সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে আর নয়েজি বা কীরকম আসতেছে। রাস্তায় ভালো জ্যাম, যার কারণে আমি বাইক টাইনাও দেখতে পারতেছি না, বাতাস কীরকম ঢুকতেছে মাইকে। এখন যদি মিডল পার্টে রাখতাম তাহলে মোটামুটি কমই বাতাস লাগতো, কিন্তু এখন যেহেতু নিচের পার্টে আছে, তো আমার মনে হইতেছে হালকা পাতলা কিছু বাতাস ভিতরে যাইতেছে। আমি রাস্তা ফাঁকা পাইলেই একটা টান দিব। এখন আমার বাইজর লাগানো আছে, বাইজর লাগানো অবস্থায় একটা টান দিতেছি। এখন বাইক আছে 60-এ, হরন দিলাম। এখন 70, 75, 80। নর্মালি এতটুকু স্পিডে যদি নয়েজ না আসে তাহলে প্রবলেম নয়, হায়ার স্পিডে একটু নয়েজ আসবেই। 100 পার হইলে ওইটা স্বাভাবিক, যে কারোই আসে।
নজরুল, এটা প্রি বুকিং দিয়ে দিম রে। এ পুরা অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ যায়, দেখছস? এ দেখ পুরা অ্যাগ্রেসিভ যায়, দিয়ে দিম রে প্রি বুকিং। হ্যাঁ